তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই এনজি রকস্টার চ্যানেলে। আজকে তোমাদের কাছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আজকে আমার যে MF 500 যে স্কেটিং শ্যুটা আছে, এক সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার এইটা হচ্ছে কি 900 শ্যুটা, এটা তোমাদের ভালো করে দেখা যাচ্ছে না, এই দেখাচ্ছি। এই শ্যুটা মানে আমার পায়ে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তাই ভাবছি আমি MF 500টাতে লাগাবো, মানে এইটাতে লাগাবো। তো এই সেটআপটা গাইস পুরোটাই মানে খোলা আছে, মানে কিছুদিন আগে খুলেছিলাম। তো ভাবলাম যে এইটা অনেক মানে একটুখানি স্কেচ বাগেরা হয়ে গেছে, মানে অনেক দাগ লেগে গেছে এটাতে, প্রচণ্ড দাগ। তো এইটাকে আজকে আমি একটু গ্রাফিক্স করাতে নিয়ে যাব, দেখবো যে গ্রাফিক্স হয় কি না। তো চেষ্টা করব যে এটা মানে একটু নতুন একটু রূপে তুলে ধরার এই শ্যুটাকে, আর এইটাকেই এসে লাগাবো। যদি এটা গ্রাফিক্স হয়ে যায় তাহলে এই শ্যুটার হুইলগুলো আমি এইটাতে লাগাবো। তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে আমি এখান থেকে যাব সোজা সুজুদার গ্যারেজে, মানে যেখানে গ্রাফিক্সটা করানো হয়। তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। তো আমি এখন মানে এখানে পৌঁছে গেছি, মানে যেখানে গ্রাফিক্সটা করাবো। আর এই যে সেই দাদার দোকান, আর এই যে এই তোমরা এই ইয়েটা দেখতে পাচ্ছ, এই গ্রাফিক্সটা আমি আমার এই দাদার কাছ থেকে করেছিলাম, সুজুদার কাছ থেকে। তো এখন ওনার একটু মানে বিজি আছে উনি, তাই এখন হয়তো করতে পারবে না, আমাকে সেটা বলে দিল যে এখন করতে পারবো না, বিকালবেলা আসতে বললো। তো এখন আমি এইটা রেখে যাব দাদার কাছে, এই দুটো শ্যু রেখে যাব, আর বিকালবেলা আসবো। বিকালবেলা এসে তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করব দেখানোর। তো এখন আমি এটা এখন এখানে রেখে আমি বাড়ি যাচ্ছি। তো তাহলে চলো দেখা হচ্ছে আমাদের একদম পুরো বিকালবেলাতে। A few moments later. তো গাইজ বিকেল হয়ে গেছে, এই সরি সন্ধ্যা হয়ে গেছে, আর আমি চলে এসেছি আবার সুজুদার কাছে। এখন দেখবো এটা কি করে কি করা যায়, চলো। স্যালাড হচ্ছে, রুটি বাহ, পেস্ট করা হবে। আচ্ছা এটাই তাহলে খোলার তাহলে প্রয়োজন নেই তো? না, এটা খোলার কোনো প্রয়োজন আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, কারণ ঠিক আছে। এটা লকটা আছে না, লকটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিস্ক নিয়ে লাভ নেই। ঠিক আছে। আর এইটাও দাদা একটুখানি তাহলে এটাও প্রোগ্রাম করে দিও। করে দিচ্ছি। ঠিক আছে। আর কালার কালার তাহলে আজকে তাহলে হবে না? কালার ওই যে কালার আজকে হবে না, কালার এইখানে যে এইটা কালার, এটা কালার ম্যাট ব্লু কালার, তাই তো? ম্যাট ব্লু কালার। আচ্ছা আচ্ছা। তো দাদা এখন একটুখানি বুটে দিয়ে একটু দেখছে কালারটা কীরকম আসছে। দাদা তো বলেছে ভালো হবে, তো এখন ভালো হবে। ম্যাট কালার আছে এটা, আর এখন এই রঙের সঙ্গে আর একটা থিনার যাবে। থিনার তো নাকি দাদা? হ্যাঁ, থিনার যাবে। তো এটা এখনও বোঝা যাচ্ছে না, তো আশা করি ভালো লাগবে গাইস। খারাপ লাগে না। তো গাইস এই যে এই দুটো এনেছিলাম, তো এটা তো কাজে লাগলো না, যাই হোক দাদা ব্যবস্থা তার আগেই করে দিয়েছে। তো আমি এখন এখান দিয়ে বাড়ি চলে যাব, আবার কালকে আসবো দাদার গ্যারেজে। আমি সকালবেলা কাজে যাব, মানে বিকালবেলা আসবো দাদার এখানে। তো চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কঠিন কাজ তো, সময় তো একটু লাগে। One day later. তো গাইস সুজুদার গ্যারেজে চলে এসেছি। এবার বুটটা আমি দেখবো, সুজুদা বললো যে কালার করা হয়ে গেছে, তো আমি এখন বুটটা দেখবো। সুজুদাকে ডাকলাম, সুজুদা আসছে, তো আসুক দাদা। এই কালারটা হয়েছে গাইস, এটা স্যালো টেপ মারা আছে, স্যালো টেপ মারা আছে, বুঝতে পারছো না। যাই হোক, এটা টেপগুলো খুললে মানে মেন কালারটা ইয়ে আসবে, আর এগুলো সব টেপ মারা আছে বলে ব্ল্যাকটা এরকম ইয়ে কালার হয়ে গেছে, এই কালারটা হয়ে গেছে। তো গাইস তোমরা বলো কমেন্ট করে যে কীরকম হয়েছে কালারটা, অবশ্যই কমেন্ট করে জানাও। ওটা শুকিয়েছে দাদা হালকা, শুকিয়েছে। আর এই যে এই পিঠটা বাকি আছে তো নাকি, এটা সোজা করে তারপর এটা দেবে। কিন্তু এটা এরকম ব্যবহার করবে তো জিনিসটা, হ্যাঁ হ্যাঁ একদম 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 এক্স্যাক্টলি।
চলো ঠিক আছে আমি করে দিচ্ছি। ঠিক আছে। তো সুজুদা একটু বাইরে কাজে গেছে, তাই আমি বুটের স্যালোটিপগুলো খুলে নিচ্ছি। আর তোমাদেরকে যেগুলো দেখালাম মানে এগুলো এখনো রং বাকি আছে, তো এগুলো সুজুদা আসলে তারপরে নতুন করে আবার টেপ করে আবার সেই রংটা করা হবে। তাই আমি এখন আস্তে আস্তে সাবধানে এগুলো খুলে নিচ্ছি, যেন দাদা আসলে যেন লেট আর না হয়। তো এই জায়গাটা একটুখানি প্রবলেম হচ্ছে, ভয় ভয় পাচ্ছি যে রংটা যেন না উঠে যায়। তারপরে এটা কোনায় আবার একটা যে চিটা আছে, এটা খুব আমার ভয় 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 উঠিয়েছি। তো গাইস তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে বুটটা কিরকম লাগছে। আর এখনো ফিনিশিং হয়নি, এখনো কাজ বাকি আছে কিছু, যেগুলো আমি নিজের হাতে করব। আর এটা আপাতত রংটা দাদার কাছে করালাম। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও কিরকম লাগছে। আর তোমাদেরকে আমি দাদার নাম্বারটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দাদার নাম্বারটা তোমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে সবাই। তোমরা যদি কেউ করাতে চাও তাহলে তোমরা এই সুজুদার কাছে করাতে পারো, কন্ট্যাক্ট করে নিও তাহলে। তো গাইস বুটের এটা ফাইনালি লুক। তো এরপরেও দেখা যাক, যদি কিছু নিজে মানে কাজ করি তো নিজের হাতেই করব। তো এই কালারটা এখন এসছে, তোমরা হয়তো রাতের অন্ধকারে বলে কালারটা বুঝতে পারছো না, তোমাদের দিনের বেলা দেখাবো। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুনি রইলো। আবার এই শ্যুটাকে আমি এই যে আছে এখন এটা পুরো খোলাখালি আছে। তো এরপরে নেক্সট ভিডিওটা এটা যখন ঠিক করবো, আর এই যে এখানে হুইলগুলো আছে আমার, এই বুটের হুইলগুলো সব এখানে লাগাবো। তো চলো তখন তাহলে দেখা হচ্ছে। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা আমাকে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে অবশ্যই একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই।